আইসিটি চ্যাপ্টার ৩ ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন অর্থাৎ এমএস ওয়ার্ড এর সকল গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো আমরা এক ক্লাসেই সলভ করব ইনশাআল্লাহ। চলো, প্রথম প্রশ্নটা হচ্ছে এমএস ওয়ার্ড এর প্রধান বৈশিষ্ট্যসমূহ ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তো এমএস ওয়ার্ড হলো একটি জনপ্রিয় এবং আমরা একটা ইন্ট্রো লিখবো। হ্যাঁ, ইন্ট্রোটা কি দেখো, যে এমএস ওয়ার্ডটা কি এই ডেফিনেশনটা দিব, তাই না? এমএস ওয়ার্ড হচ্ছে একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, সংরক্ষণ, প্রিন্ট করার কাজে ব্যবহৃত হয়। শিক্ষা, ব্যবসা, প্রশাসন, ব্যক্তিগত প্রয়োজনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজে ব্যবহার পদ্ধতি এবং উন্নত সুবিধার কারণে বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, এমএস ওয়ার্ডের প্রধান বৈশিষ্ট্যসমূহ এখন আমরা দেখব। এমএস ওয়ার্ডের বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যা ব্যবহারকারীর কাজকে সহজ, দ্রুত ও আকর্ষণীয় করে তোলে। প্রথমত কি, এতে টেক্সট এডিটিং, ফরম্যাটিং এর সুবিধা রয়েছে। অর্থাৎ এর মাধ্যমে লেখাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল পরিবর্তন করে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। দ্বিতীয়ত আমরা দেখব যে এতে স্পেল চেক, স্পেল বুঝো মানে বানান চেক করা যায়, মানে ভুল আছে কিনা, গ্রামার চেক এর সুবিধা রয়েছে, যা বানান এবং ব্যাকরণগত ভুল শনাক্ত করতে সাহায্য করে। তাহলে ডকুমেন্টের অধিক নির্ভর এবং মানসম্মত হয়। অর্থাৎ এই যে আমি তোমাদের জন্য অনার্স ফার্স্ট ইয়ার আইসিটি এটা একটা পিডিএফ তৈরি করছি, এখানে দেখো এই যে স্পেলিং চেকের কিন্তু একটা সুবিধা আছে। হ্যাঁ, আমি যদি কোনো কিছু আমার মিস্টেক হয়ে যায়, বানান, গ্রামেটিক্যাল, সো ওরা আমাকে কি করবে, একটা ইয়া দিবে, মানে দেখাবে, একটা লাল টাইপের একটা ইয়া হবে, তখন ওইখান দিয়ে আমি ওইটাকে কি করতে পারবো, সলভ করতে পারবো। তৃতীয়ত দেখি এমএস ওয়ার্ডে আমি কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি গুগল ডক্সে। হ্যাঁ, এমএস ওয়ার্ডের মাধ্যমে সহজেই টেবিল, পিকচার, শেপ, স্মার্ট আর্ট এবং সার্চ সংযোজন করা যায়। এতে তথ্য আরো সুসংগঠিত এবং বোধগম্যভাবে উপস্থাপন করা সম্ভব হয়। আচ্ছা, কিছুক্ষণ আগেই বললাম যে আমি তোমাদের এমএস ওয়ার্ডের মাধ্যমেই ক্লাস নিচ্ছি। দেখো, টেবিল করা যায়, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি। আমি যদি এখানে একটা টেবিল করতে যাই, তাহলে এই যে আমি ইনসার্টে যাব, এই যে টেবিল, তারপর হচ্ছে এই যে টেবিল, টেবিল, দেখো টেবিল হয়ে গেছে, হয়েছে, করা যায় তার মানে। আচ্ছা, তারপরে দেখো পিকচার, আমি চাইলে এখানে একটা পিকচারও অ্যাড করতে পারবো। অর্থাৎ আমি এই যে ইনসার্টে যাব, গিয়ে যে ইমেজে গিয়ে আমার ল্যাপটপে যে ইয়ে আছে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমি আনতে পারবো। ঠিক আছে, তারপরে শেপ, অনেক শেপ দেওয়া যায়, তারপরে স্মার্ট আর্ট করা যায়। যেমন এই মুহূর্তে আমি আর্ট করে তোমাদের বোঝাই দিতে পারি। যেমন আমি এখানে একটা কি, এই যে আমি একটা গোল 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 আলু বা একটা ফুল আর্ট করলাম, সবকিছুই করা যায়। চার্ট সংযোজন করা যায়। এতে তথ্য আরো সুসংগঠিত, বোধগম্য এবং উপস্থাপন করা সম্ভব হয়। চতুর্থত কি, এর মেইল মার্জের সুবিধা রয়েছে। মেইল মার্জ খুব ইম্পর্টেন্ট, ইভেন মেইল মার্জ নিয়েই তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো শর্ট কোশ্চিন বা বড় কোশ্চিন। তাহলে মেইল মার্জ আমরা একটু জানবো ভালো করে। তারপর যার মাধ্যমে একই ধরনের চিঠি বা নোটিশ তোমার হচ্ছে একাধিক ব্যক্তির নামে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়। এটি সময় এবং শ্রম উভয় সাশ্রয় করে। তারপরে পঞ্চম কি, হেডার, ফুটার, পেজ নাম্বার, এটা নিয়ে তোমাদের প্রশ্ন আছে, দেখবা বড় প্রশ্ন। হ্যাঁ, হেডার, ফুটার, পেজ নাম্বার সংযোজনের সুবিধা থাকায় ডকুমেন্টকে আরো পেশাদার এবং মানসম্মতভাবে উপস্থাপন করা সম্ভব হয়। যেমন আমি যদি হেডার মানে কি জানো, এই যে অনার্স ফার্স্ট ইয়ারের, আমি মনে করি অনার্স ফার্স্ট ইয়ার এই টাইপের, তাহলে ধর এই লেখাটাকে আমি বোল্ড করবো এবং বড় করবো, হেডার দিব, তাহলে এটাকে আমি হেডার মানে প্রধান একটা বিষয় করতে পারবো। পেজ নাম্বার দিতে পারবো। ফুটার মানে কি, ফুট মানে নিচের অংশ। সংযোজন সুবিধা থাকায় ডকুমেন্টকে আরো পেশাদার এবং মানসম্মতভাবে উপস্থাপন করা সম্ভব হয়। এছাড়া ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, প্রিন্ট রিভিউ, অটো সেভ, ক্লাউড স্টোরেজ সাপোর্ট এবং টেমপ্লেট ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সুবিধাও এমএস ওয়ার্ডে বিদ্যমান। এমএস ওয়ার্ডের প্রয়োজনীয়তা, এখন আমরা কাজগুলো দেখলাম, এখন প্রয়োজনীয়তা দেখব। বর্তমান সময়ে এমএস ওয়ার্ডের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এক্স্যাক্টলি, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট, গবেষণাপত্র, প্রশ্নপত্র তৈরিতে এটি ব্যবহৃত হয়। বিভিন্ন অফিসের চিঠিপত্র, প্রতিবেদন, নোটিশ, অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে এমএস ওয়ার্ড অপরিহার্য। চাকরির আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, ব্যবসায়িক নথিপত্র তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডকুমেন্ট দ্রুত সম্পাদনা, সংরক্ষণ, প্রিন্ট করার সুবিধা থাকায় এটি ব্যবহারকারীর সময় ও শ্রম সাশ্রয় করে।
এমএস ওয়ার্ড আধুনিক তথ্য প্রযুক্তির যুগে একটি অপরিহার্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এর উন্নত বৈশিষ্ট্য, বহুমুখী ব্যবহার তোমার ডকুমেন্ট তৈরির কাজকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলেছে। তাই শিক্ষা ও কর্মক্ষেত্রে এমএস ওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো একটি ডকুমেন্ট সেভ, ওপেন এবং প্রিন্ট করার ধাপগুলো লেখো। এমএস ওয়ার্ড অর্থাৎ একটি ডকুমেন্ট, ধরো এই যে এইটা কিন্তু আমার একটা ডকুমেন্ট, তাই না? এই ডকুমেন্টের মধ্যে আমার আইসিটির টোটাল বইটা আছে। সো ইট ইজ এ ডকুমেন্ট। তো এটা আমি কিভাবে সেভ করব, ওপেন করব, প্রিন্ট করব, এই 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 ধাপগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে সুন্দর একটা ইন্ট্রো দিব যে এমএস ওয়ার্ডের কোনো কাজ সম্পন্ন করার পর সেটি সঠিকভাবে কি সংরক্ষণ, পুনরায় ব্যবহার এবং প্রিন্ট করার জন্য সেভ, ওপেন, প্রিন্ট প্রক্রিয়ার সম্পর্ক জানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি মৌলিক কাজ ডকুমেন্ট ব্যবস্থাপনার অপরিহার্য অংশ এবং একজন ব্যবহারকারীর জন্য এগুলো ধাপ জানা আবশ্যক। আচ্ছা, ডকুমেন্ট সেভ করার ধাপসমূহ দেখো। প্রথমে ডকুমেন্টের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে। এরপর ফাইল মেনুতে ক্লিক করে সেভ অথবা সেভ অ্যাজ অপশন নির্বাচন করতে হবে। তারপর ডকুমেন্টের যে স্থানে সংরক্ষণ করা হবে সেটা নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে ফাইল নেম লিখতে হবে। প্রয়োজনীয় ফাইল টাইপ নির্বাচন করতে হবে। সব শেষে সেভ বাটনে ক্লিক করতে হবে। দ্রুত সংরক্ষণের জন্য CTRL-S শর্টকাট কি ব্যবহার করা যায়। আমি এটাই করি, বুঝছো? ধরো আমি একটা সেভ করব, এই যে মানে CTRL মানে কি, CTRL হচ্ছে ল্যাপটপের একটা বাটন। তোমাদের ফোনের যেমন বাটন থাকে ওইটা, সাথে প্লাস বাটন প্লাস এস, মানে এস বাটন যেখানে আছে, এই এস এ যদি তুমি চাপ দাও তাহলে অটোমেটিক তোমার সেভ হয়ে যাবে। আচ্ছা, ডকুমেন্ট ওপেন করার ধাপসমূহ। প্রথমে এমএস ওয়ার্ড চালু করতে হবে। চালু করার পর ফাইল মেনু থেকে কি করতে হবে আমাদেরকে, এই যে ফাইল মেনু, এই দেখো ফাইল মেনু, দেখছো? এই যে ফাইল মেনু, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ফাইল মেনু থেকে ওপেন অপশন নির্বাচন করতে হবে। এরপর ব্রাউজারে ক্লিক করে সংরক্ষিত ফাইলের অবস্থান নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট নির্বাচন করার পর ওপেন বাটনে ক্লিক করতে হবে। দ্রুত ডকুমেন্ট খোলার জন্য সিটিআরএল এই বাটনটা প্লাস ও, এই যে ও আছে না, যেমন আমরা টেক্সট যখন লিখি ল্যাপটপে বা ফোনে আমাদের বাটনে ABCD থাকে না, সবকিছু থাকে না, সেই ও শর্টকাট ব্যবহার করে আমরা ওপেন করতে পারবো। ডকুমেন্ট প্রিন্ট করার ধাপসমূহ দেখি। প্রথমে কি করতে হবে, ফাইল মেনু থেকে কি করতে হবে, প্রিন্ট অপশন নির্বাচন করতে হবে। তারপর প্রয়োজনীয় প্রিন্টার নির্বাচন করতে হবে, কত কপি প্রিন্ট করা হবে, কোন কোন পৃষ্ঠা প্রিন্ট করতে হবে তা নির্ধারণ করতে হবে। তারপর প্রিন্ট প্রিভিউ এর মাধ্যমে ডকুমেন্ট পরীক্ষা করে দেখতে হবে। সবশেষে কি করতে হবে, প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। দ্রুত প্রিন্ট করার জন্য ওই CTRL এটা তোমাকে মুখস্থ করতে হবে কিন্তু, হ্যাঁ, প্লাস তারপরে পি। সেভ করার জন্য কি করতে হবে আমাদের, দেখো আমি লিখে দিচ্ছি সিটি, এটা টি, তারপর আর এল, তারপর কি প্লাস সেভের এস দিলেই আমাদের সেভ হয়ে যাবে। ওপেন করার জন্য কি করতে হবে আবার, দেখো সিটি আর তারপর হচ্ছে এল প্লাস কি ওতে ওপেন, সেই ও চাপতে হবে, তাহলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তিনটা বিষয় আমরা জানলাম। এখন এই যে সেভ, ওপেন ও প্রিন্টের গুরুত্বটা জানবো। ডকুমেন্ট সংরক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে রাখা যায়। পুনরায় সম্পাদনের জন্য ডকুমেন্ট ওপেন করার সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রিন্ট করার মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টের হার্ড কপি সংগ্রহ করা সম্ভব। ফলে এই তিনটি প্রক্রিয়া একজন ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেভ, টু সাম আপ, দেখো যে সেভ, ওপেন ও প্রিন্ট হলো এমএস ওয়ার্ডের মৌলিক এবং অপরিহার্য তিনটি কাজ। এগুলোর সঠিক ব্যবহার ডকুমেন্ট ব্যবস্থাপনাকে সহজ, নিরাপদ এবং কার্যকর করে তোলে। আচ্ছা, মেইল মার্জ কি, এটা তোমার শর্ট কোশ্চেনে আসতে পারে, যেহেতু আমরা বোর্ড কোশ্চেন পড়তেছি। তারপর দেখো মেইল মার্জ করার প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে অ্যান্সারটা আমাদের কি করতে হবে, একটা ডেফিনেশন দিতে হবে মেইল মার্জ কি এই বিষয়ে। তারপর মেইল মার্জ করার প্রক্রিয়া ধাপে ধাপে আমাদের বর্ণনা করলে এই অ্যান্সারটা শেষ হবে। এটা তোমার 7 থেকে 8-এর অ্যান্সার, তাই না? আচ্ছা, একই ধরনের চিঠি, আমন্ত্রণ পত্র, নোটিশ একাধিক ব্যক্তির নামে তৈরি করার ক্ষেত্রে মেইল মার্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা। অর্থাৎ এটি ব্যবহার করে খুব সহজে এবং স্বল্প সময়ে বহু ব্যক্তিগতকৃত ডকুমেন্ট তৈরি করা সম্ভব হয়। আধুনিক অফিস ব্যবস্থাপনায় মেইল মার্জ একটি সময়োপযোগী ও কার্যকর প্রযুক্তি। মেইল মার্জের সংজ্ঞা দেখো। মেইল মার্জ হলো এমএস ওয়ার্ডের এমন একটি বিশেষ সুবিধা যার মাধ্যমে
একটি মূল ডকুমেন্টের সঙ্গে তথ্য ভান্ডার সংযুক্ত করে একই ধরনের একাধিক ডকুমেন্ট বিভিন্ন ব্যক্তির তথ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়। মেইল মার্জ করার প্রক্রিয়া। প্রথমে এমএস ওয়ার্ডে একটি মেইন ডকুমেন্ট তৈরি করতে হবে। খেয়াল করো। তারপর তোমার মেইলিংস ট্যাবে গিয়ে স্টার্ট মেইল মার্জ অপশন নির্বাচন করতে হবে। তারপর সিলেক্ট রিসিপশিয়ান্স অপশনের মাধ্যমে নতুন রিসিপশিয়ান্স লিস্ট তৈরি করতে হবে অথবা পূর্বে সংরক্ষিত তালিকা নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে ইনসার্ট মার্জ ফিল্ড অপশনের মাধ্যমে নেম, অ্যাড্রেস কিংবা অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংযোজন করতে হবে। এরপর প্রিভিউ রেজাল্টের সাহায্যে ডকুমেন্টের চূড়ান্ত রূপ পরীক্ষা করে দেখতে হবে। সবশেষে ফিনিশ মার্জ অপশন ক্লিক করে প্রয়োজন অনুযায়ী প্রিন্ট অথবা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট নির্বাচন করতে হবে। মেল মার্জের ব্যবহারটা আমরা লিখব। মেল মার্জের মাধ্যমে অফিসিয়াল চিঠিপত্র, আমন্ত্রণপত্র, সনদপত্র, পরীক্ষার প্রবেশপত্র, বেতন স্লিপ, বিভিন্ন ধরনের নোটিশ খুব সহজে প্রস্তুত করা যায়। বৃহৎ প্রতিষ্ঠানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উপসংহার দেখো, মেল মার্জ একই ধরনের একাধিক ডকুমেন্ট দ্রুত এবং নির্ভুলভাবে তৈরি করার একটি কার্যকর পদ্ধতি। এটি সময় ও শ্রম উভয় সাশ্রয় করে এবং অফিস ব্যবস্থাপনাকে আরো গতিশীল করে তোলে। ডকুমেন্টে টেবিল, হেডার, ফুটার যোগ করার নিয়ম লেখো। তাহলে তোমাকে তার আগে এখানে টেবিল কি এটা বুঝতে হবে, হেডার কি এবং ফুটার কি। আমি একটু বুঝাই দিচ্ছি। টেবিলটা আমি অলরেডি বুঝাই দিচ্ছি। ধরো আমি এখানে একটা টেবিল লিখবো, অর্থাৎ এই যে ইনসার্টে যাব, গিয়ে এই যে টেবিল, তারপরে হচ্ছে টেবিলে যাব, আমি ধরো যতগুলা টেবিল করব সেটা দিলাম, টেবিল আমার হয়ে গেল। টেবিলটার আমি এই যে এই রোটা বড় করতে পারবো, কালার করতে পারবো, ডিজাইন করতে পারবো, অনেক কিছুই করা যায়। হ্যাঁ, আচ্ছা, টেবিল গেল। এখন আমি তোমাদের হেডার বোঝাবো। এখন হেডার, ধরো এই ইন্ট্রোডাকশন, এটাকে আমি হেডার বানাবো, তাই না? আমি তাহলে কি করব, ইনসার্টে যাব, এই দেখো এই যে এখানে হেডার, আমি হেডারে দিলে এটা হেডার হবে। হেডার মানে কি, হেড প্রধান। ফুটার, এই যে ফুটারে দিলে আমি তোমার ফুটার, এই দেখো ফুটারে আবার কাহিনী আছে। এই যে ফুটার হইলো মানে সবার নিচে, এবং এখানে পেজ দেওয়া যাবে, অনেক কিছুই দেওয়া যাবে, বুঝছো? আচ্ছা, আমরা বুঝে গেছি। চলো আমরা এখন পড়ি। একটি ডকুমেন্টকে আরো আকর্ষণীয়, সুসংগঠিত এবং পেশাদার রূপ দেওয়ার জন্য টেবিল, হেডার, ফুটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমএস ওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই এই উপাদানগুলো সংযোজন করা যায়, যা তথ্য উপস্থাপনকে আরো কার্যকর কি করে তোলে। আচ্ছা, তাহলে দেখো টেবিল যোগ করার নিয়মটা আমরা দেখব। প্রথমে এই যে ইনসার্টে যাব, দেখো এই যে ইনসার্ট, হ্যাঁ, ট্যাবে ক্লিক করব, তারপরে এরপরে যে টেবিলে যাব, তারপর তো আমরা টেবিল করব। হ্যাঁ, তারপর টেবিল সংযোজন করার পর প্রয়োজন অনুসারে টেবিলের ডিজাইন করতে পারবো লেআউট অপশন ব্যবহার করে, এবং এর আকার বিন্যাস পরিবর্তন করতে পারবো। হেডার যোগ করার নিয়ম, ইনসার্ট ট্যাবে যাব, হেডার, এই যে ইনসার্ট, আবারও ইনসার্টে যাব, এই যে পেজ এলিমেন্ট, এই যে হেডার, বুঝছো? হেডারে যাব, তারপরে হচ্ছে নির্বাচন করব পছন্দ মতো হেডার স্টাইল নির্বাচন করতে পারবো। তারপর প্রয়োজনীয়, যেমন হেডার কি H1, H2 এইরকম হেডার দেওয়া যায়। যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আমি এখানে কাজগুলো করছি, সেখানে দেখো আমার জাস্ট আ মিনিট, হেডারের বিষয়, অনার্স ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে আমার মেইন হেডার, অনার্স ফার্স্ট ইয়ার আইসিটি, এবং হেডারের এগুলো অপশন মানে সূচিপত্রটা, বুঝছো? এবং আমি হেডার ইউজ করছি, যেখানে আমি H1 ইউজ করছি, এটা সবার বড়, বুঝি নাই। তারপর H2 এগুলা, আর এটা আবার H2, মানে একটু গোছানো করার। এবং আমি এটা, যাদের ল্যাপটপ আছে, ফোনে তোমরা এটা বুঝবা না, এই যে এটা হচ্ছে H2, আমি তার মানে আমি হেডার ইউজ করছি জন্য এই সূচিপত্রটা পাচ্ছি। অর্থাৎ না হলে আমাকে, ধরো আমি অধ্যায় 3-এ যাব, শর্ট বোর্ড কোশ্চেনের অধ্যায় 3-এ যাব, আমি একবারে এখানে চাপ দিলাম, ল্যাপটপ যারা ইউজ করে দেখো একবারে অধ্যায় 3-এ আসলাম। কিন্তু আমি যখন এই যে প্রথমে গেলাম অধ্যায় 3-এ আসবো, তার মানে আমাকে কতগুলো পেজ শেষ করে আসতে হবে, তোমাকে আমি একটু দেখাই। দেখো, একটা সূচিপত্র আছে আমার, যেহেতু এটা বই, টাইপ আপ না, এটা বই। তারপরে দেখো কত কিছু আছে তোমাদের জন্য। তোমার সাজেশনটা প্রথমে দেওয়া আছে, তারপরে সাজেশনের শর্ট কোশ্চেন গুলো নর্মালি দিছি, তারপরে হচ্ছে শুধু বোর্ড কোশ্চেন গুলা দিছি আমি, তারপর অ্যান্সারে এসে শর্ট অ্যান্সার আগে হয়েছে, বোর্ড কোশ্চেনে এসে 1, 2, 3, মানে 1 চ্যাপ্টার, 2 চ্যাপ্টার, 3 চ্যাপ্টার আছে, এবং শর্ট কোশ্চেন মোটামুটি অনেকগুলাই আছে। সো অনেক সময় লাগবে না, বলো? এই যে শর্ট কোশ্চেনে যাব, শর্ট কোশ্চেন, এখন শর্ট কোশ্চেন দেখো কতগুলো আছে, 30টা শর্ট কোশ্চেন। সো বোর্ড কোশ্চেনে আসলে আমি অধ্যায় 3-এ যাব, ডাইরেক্ট 3-এ আসছি।
আমি অধ্যায় ৪ পড়তেছি, আমি ৪ এ আসবো। অধ্যায় যদি ৮ এ যাই, আমি ডাইরেক্ট অধ্যায় ৮ এ যাব। ঠিক আছে? আচ্ছা। তোমরা এখনো যারা কোর্সে ভর্তি হওনি, চাইলে কোর্সে ভর্তি হতে পারো। অধ্যায় ৪ আমরা যেহেতু পড়তেছি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, এমএস এক্সেল, এখানে টোটাল ৫ টা আছে। সরি, অধ্যায় ৪ পড়তেছি না অধ্যায় ৩ পড়তেছি। অধ্যায় ৩ পড়তেছি আমরা, হ্যাঁ? অধ্যায় ৩ পড়তেছি আমরা। এখানে আমাদের টোটাল আমি আমার সাজেশনে দিয়েছি কয়টা? ৫ টা। আচ্ছা, তার মধ্যে আমাদের অলরেডি ৪ নাম্বার ইয়া হইছে। সো আমি যদি এটা হেডার করতাম না, ডাইরেক্ট এখানে চাপ দিলেই আমার একবারে অ্যান্সারে যাইতো। বুঝছো? এখন আমি অ্যান্সারে যাব। দেখো। এই যে অ্যান্সার, দেখো অধ্যায় ২, অধ্যায় ৩, এগুলো সবই হচ্ছে হেডারের খেলা। আচ্ছা, তাহলে টেবিল বুঝেছি, হেডার বুঝেছি এবং ফুটার ওই সেম নিচের অংশ। আমরা যখন ওয়েবসাইট মেকিং করি বা করতাম, তখন দেখবা যে নিচে ফুটার আছে। ফুটার কি? শেষের একটা অংশ। আচ্ছা, এখন দেখো, জাস্ট মিনিট, টেবিল যোগ করার নিয়ম দেখছি, এখন হেডার যোগ করার নিয়ম দেখবো, ওই সেম। তারপর হচ্ছে ডকুমেন্টে যাব, তারপর স্টাইল করব, এইগুলা করব। ক্লোজ হেডার এন্ড ফুটার অপশনে ক্লিক করতে হবে। ফুটার যোগ করার নিয়ম সেম, ইনসার্টে গিয়ে ইনসার্ট ট্যাবে গিয়ে ফুটার অপশন নির্বাচন করতে হবে, এরপর পছন্দের ফুটার স্টাইল নির্বাচন করতে হবে, তারপর প্রয়োজনীয় পেজ নাম্বার দিতে পারবা তুমি, তারপর তারিখ অথবা অন্যান্য তথ্য সংযোজন করতে পারবা। সবশেষে ক্লোজ হেডার বা ফুটার অপশনে ক্লিক করতে হবে। টেবিল, হেডার ও ফুটারের গুরুত্ব। টেবিল তথ্য সুসংগঠিতভাবে উপস্থাপন, আমি একটু আগে দেখাইলাম না, যদি আমি এটা না করতাম, হেডারের কাজটা না করতাম, ফুটারের কাজ না করতাম, তাহলে কত অগোছালো হইতো, কত সময় লাগতো। এইভাবে চট করে তোমাদের ক্লাস নিতে পারতাম না। তো টেবিল তথ্য সুসংগঠিতভাবে উপস্থাপন করতে সাহায্য করে। হেডার এবং ফুটারের মাধ্যমে প্রতিটি পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করা যায়, ফলে ডকুমেন্টের মান, সৌন্দর্য এবং পেশাদারিত্ব বৃদ্ধি পায়। উপসংহার কি? এমএস ওয়ার্ড এর টেবিল, হেডার, ফুটার এর যথাযথ ব্যবহার একটি সাধারণ ডকুমেন্টকে আরো আকর্ষণীয় ও মানসম্মত করে তোলে। তাই একজন ব্যবহারকারীর এই বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা খেয়াল করি, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট। আমি বোঝাচ্ছি তোমাকে। বোল্ড, বোল্ড মানে কি? কোনো জিনিস মোটা করা, বুঝছো? এই যে ধরো এই জিনিসটাকে আমি বোল্ড করবো, এই যে বোল্ড। ইটালিয়ান, ইটালিয়ান কি জানো? ধরো এই ওয়ার্ডটা আমি একটু বাঁকা করবো, ইটালিয়ান, এই যে ইটালিয়ান। এখন তারপর হচ্ছে আমি মনে করো আন্ডারলাইন কি জানো? মানে এর নিচে একটা টান মারবো, সেটা। আচ্ছা, অ্যালাইনমেন্ট, ধরো এই যে এই লেখাটা, এটাকে আমি ডানে রাখবো, বামে রাখবো না সমান রাখবো, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই দেখো, অ্যালাইনমেন্টে যদি আমি মাঝে রাখি, তাহলে এটা মাঝে হয়েছে, ইটস অ্যালাইনমেন্ট। তারপরে দেখো, এটাকে আমি বাঁকা এই সাইডে করছি, এটা একটা অ্যালাইনমেন্ট, লেফট রাইট এর বিষয়। এবং আমি এটাকে সমান করব, দেখেছো? মানে সব সমান থাকবে, এই সাইড ওই সাইড, অ্যালাইনমেন্ট। বুঝছি আমরা? তাহলে আমরা আন্ডারলাইন, বোল্ড, ইটালিয়ান, অ্যালাইনমেন্ট বুঝছি, নিজের মতো লিখতে পারবো ইনশাল্লাহ। তারপর বলি, আচ্ছা এগুলোকে একটু আগের জায়গায় নিয়ে যাই। টেক্সট ফরম্যাটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ডকুমেন্টের লেখাকে আরো আকর্ষণীয়, পাঠ্যযোগ্য, সুসংগঠিত করা যায়। আচ্ছা, গেল। তারপর দেখো, এমএস ওয়ার্ডের বিভিন্ন ধরনের ফরম্যাটিং টুল ব্যবহার করে লেখার রূপ, অবস্থা এবং গুরুত্ব প্রকাশ করা সম্ভব হয়। একটি মানসম্মত ডকুমেন্ট তৈরিতে টেক্সট ফরম্যাটিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেক্সট ফরম্যাটিং এর ধারণা দেখো। টেক্সট ফরম্যাটিং বলতে লেখার আকার, ধরন, বিন্যাস এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে সেটিকে আরো সুন্দর, উপস্থাপনযোগ্য করে তোলাকে বোঝায়। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পাঠকের দৃষ্টিগোচর করা সম্ভব হয়। বোল্ড, বোল্ড কি? সিটিআরএল প্লাস বি, অর্থাৎ ওই যে, এই শোনো, তোমরা সিটিআরএল এইটা আর প্লাস এই পর্যন্ত মুখস্থ করবো। আমরা কিছুক্ষণ আগে বলি নাই, সিটিআরএল প্লাস যদি আমি বি এর জায়গায় এস দেই, তাহলে এটা সেভ হবে। এস এর জায়গায় যদি ও দেই, এটা ঠিক থাকবে। তাহলে কি হবে? ওপেন হবে। এই জিনিসগুলো মনে আছে না? আবার দেখো, বি দিলে বোল্ড হবে, ইটালিয়ান, আই দিলে ইটালিয়ান হবে। এই জিনিসগুলা বোল্ড ব্যবহার করে লেখাকে গাঢ় এবং মোটা আকারে উপস্থাপন করা যায়। সাধারণত গুরুত্বপূর্ণ শিরোনাম, শব্দ, বাক্যাংশ আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো, তারা জানো যে আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয় বা তোমাদের বোঝাইতে চাই, আমি সেটাকে কি করি? এটাকে বোল্ড করে দিই, বোল্ড করি, প্লাস আমি কালারও চেঞ্জ করে ব্লু বা আদার্স কালার দিই, তাই না? আচ্ছা, ইটালিয়ান ব্যবহারের মাধ্যমে লেখাকে সামান্য বাঁকা আকারে প্রদর্শন করা হয়। বিদেশি শব্দ, বইয়ের নাম, বিশেষ শব্দগুচ্ছ লেখার ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আন্ডারলাইন দেখো, আন্ডারলাইন ব্যবহার করে লেখার নিচে দাগ দেওয়া হয়।
কোনো গুরুত্বপূর্ণ তথ্যকে সহজে চিহ্নিত করার জন্য এটি কার্যকর একটি ফরম্যাটিং টুল। অ্যালাইনমেন্টের মাধ্যমে ডকুমেন্ট লেখার অবস্থান নির্ধারণ করা হয়। এর প্রধান 4টি ধরন হলো, দেখো, তোমার লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, মনে আছে? রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আমি শিখাইছি তোমাদের, এই যে 1টা 2টা 3টা 4টা, এটা হলো সমান অ্যালাইনমেন্ট। হ্যাঁ, জাস্টিফাই এটা কি? রাইট আছে, লেফট আছে, তারপর হচ্ছে সেন্টার, মানে এটা মাঝে থাকবে, মনে আছে? আচ্ছা, প্রয়োজন অনুযায়ী অ্যালাইনমেন্ট ব্যবহার করলে ডকুমেন্ট আরো পরিপাটি এবং পেশাদার দেখা যায়। টেক্সট ফরম্যাটিং এর গুরুত্ব, মানে এটা একটা আমার হেডিং, সো আমি এটাকে একটু করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। আর প্রয়োজন অনুযায়ী চাইলে আমি আন্ডারলাইনও করে দিতে পারি, মানে শিক্ষার্থী বুঝলো এটা আরেকটা প্যারা। বুঝি নাই? টেক্সট ফরম্যাটিং লেখাকে অধিক পাঠযোগ্য এবং আকর্ষণীয় করে তোলে। এটি গুরুত্বপূর্ণ তথ্যকে সহজে শনাক্ত করতে সাহায্য করে এবং ডকুমেন্টের সৌন্দর্য, গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। একটি পেশাদার মানে ডকুমেন্ট তৈরির জন্য সঠিক ফরম্যাটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন উপসংহার, এটা কিন্তু রেফার করা যায় না। টেক্সট ফরম্যাটিং একটি মানসম্মত ডকুমেন্ট তৈরির অপরিহার্য উপাদান। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্টের যথাযথ ব্যবহার লেখাকে আরো কার্যকরী, আকর্ষণীয় এবং পেশাদার করে তোলে। তাই এমএস ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে টেক্সট ফরম্যাটিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরো আমার প্রশ্নটা শেষ হয়েছে, এখন আমার অধ্যায় 4 আমি ধরবো, তাহলে অধ্যায় 4 আমাকে হেডিং দিয়ে বোঝাইতে হবে না তোমাকে যে আমার 3 অধ্যায় শেষ হয়েছে, অধ্যায় 4, এবং এই যে আমি এগুলো মোটা করে দিব, মানে এটা আমার আরেকটা প্রশ্ন, তারপর এই প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তারপর আমার আরেকটা প্রশ্ন আসবে, তাই না? এই যে তারপর আরেকটা প্রশ্ন আসবে। সো এটাই আমাদের 3য় অধ্যায় শেষ হলো। পরবর্তী ক্লাসে আমাদের 4র্থ অধ্যায় থাকবে, এবং গত ক্লাসে দেখেছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাজেশন থেকে কমন এসেছে। তোমরা যদি এগুলোই করে যাও ইনশাআল্লাহ এক্সাম ভালো হবে।